সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ 20 এপ্রিল, রোজ শনিবার 2024। তো বন্ধুরা, আমার পিছনে দুটি গরু দেখতে পাচ্ছেন, বলদ গরু। বলদ গরু আমার পালের গরু। গরুগুলো বিক্রয় হবে। তো বিক্রয় বিজ্ঞপ্তি। তো গরুগুলো আমি পালছি, কিনেছিলাম 8 সার। এগুলো দিয়ে হাল চাষ করা হয়েছে এবং পরে ভালো খাদ্য দেওয়া হয়েছে মোটা তাজা করার জন্য। তো এখন মোটামুটি রেডি হয়েছে, আমি চাচ্ছি গরুগুলো বিক্রি করার জন্য। তো বন্ধুরা, যদি কেউ গরুগুলো ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি গরুগুলাকে খুব ন্যাচারালি আমি খাদ্যগুলো দিয়েছি এবং খুব যত্ন সহকারে আসলে লালন পালন করা হয়েছে এই দুটাই। এছাড়া আরও গরু আছে আমার, যেগুলো গাভী। তো আমি গাভীগুলা বিক্রি করতে চাচ্ছি না এই মুহূর্তে। আমি বলদ দুইটা বিক্রি করতে চাচ্ছি। আবারও যদি বিক্রয় করতে পারি তাহলে নতুন করে আবারও কিনবো। কোরবানির সামনে আসতেছে, এই সময়ের মধ্যে যতটুকু পারি রেডি করবো ইনশাল্লাহ। তো যদি কোনো ভাই ক্রয় করতে চান তাহলে আমি আমার টেলিফোন নাম্বার এবং টেলিফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চলুন গরুগুলোকে ভালো করে দেখাই এবং দাম দরগুলো বলে দেব, সেই পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার নতুন দর্শক তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন গরুগুলোকে আগে সুন্দর করে দেখিয়ে দিই। ভিউয়ার্স, আসলে দুটা গরু একটু 19-20 সাইজের দিক থেকে। এই গরুটা একটু সাইজ একটু ছোট হলেও সামান্য এটা 19। এই পাশে গরুটা দেখতে পাচ্ছেন, এটা একটু বেশি, একটু লং লেন্থ একটু বেশি। তো গরুগুলার ওজন বলি আমি এখন। দুটো গরু মোটামুটি 9.5 মন প্লাস হবে, আইডিয়া আর কি। 9 মন, 9.5 মন প্লাস হবে, 9.5 মন 10 মন ওজন হবে। আমি আগে একটা করে গরু দেখাই। দেখুন গরুগুলার এই যে পিছন থেকে একদম, আমি গতকাল গোসল করে দিয়েছি, আজকে আসলে গোসল করাতে পাই নাই, সময় পাই নাই। গরুগুলার দেখুন পিছন সাইড, এই যে শিং, মাথা। এই গরুটা একটু বয়স কম, 8 দাঁত ঠিক আছে, কিন্তু বয়স আসলে ওইটার থেকে তুলনামূলকভাবে একটু কম। খুবই খায়। যদি কোনো ভাই ইচ্ছা করেন এগুলো হাল চাষ করবেন, তাও করতে পারেন। আমি এই যে ঘাড়গুলো দেখিয়ে দিচ্ছি, চামড়াটা দেখুন। আসলে এই গরুগুলা দেয়া হাল চাষ এবং গাড়ি দুটাই কাজেই ব্যবহার করা হয়েছে। এবার এই সাইডটা দেখাই দিই। এই যে দেখুন ঘাড়ে হালের যে দাগ আছে, আমি একদম হাল চাষ যে আমি নিজে করেছি সেটা সহ আমি আপনাদেরকে দেখাই দেব। এই যে পাগুলো দেখুন, একদম পরিষ্কার। দেখুন একদম সম্পূর্ণ সুস্থ গরু। কৃমিমুক্তকরণ বলেন আর লাম্পি স্কিন ডিজিজ বলেন, এফএমডি বলেন, সমস্তগুলো ভ্যাকসিনেশন করা। আমি ভ্যাকসিন করেছি, সেই লিঙ্কগুলো, ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দিব। এই যে দেখুন, এই একটা, এই গরুটা আসলে লং লেংথ দুই সাইডেই বড়। আমি একটু ভয় পাই বেশি। এই যে দেখুন, গরুটা খুব ভীতু। এটা ডান পাশে হাল চাষ করা হয়। প্রথমে যে গরুটা দেখালাম, থাম 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 থাম, প্রথমে যেটা দেখালাম ওটা বাম পাশে হাল চাষ করানো হয়।
পাগুলো দেখিয়ে দিই। এই যে ঘাড়টা দেখুন, ঘাড়ে এখনও হালের দাগ রয়ে গেছে চামড়া। এই যে পাগুলো দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন, সম্পূর্ণ সুস্থ গরু। কেউ চাইলে কোরবানির জন্য নিতে পারেন, আবার হাল চাষ করার জন্য নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমি গরুগুলা সুন্দর করে দেখিয়ে দিলাম। চলুন এবার দেখে আসি গরুগুলা কেমন হাল চাষ করে। চলুন সেটা দেখে আসি। প্রিয় বন্ধুরা, আমি দেখালাম গরুগুলা কেমন হাল চাষ করে। আমি নিজে হাল চাষ করেছি, যিনি হাল চাষ করতেছেন আমি নিজে। তো আসলে হয়তো বলবেন যে ভাই আপনি কি হাল চাষ করতে পারেন নাকি? আমি নিজে হাল চাষ করিয়েছি গরুগুলা দিয়ে। এরই ধানের চাষ, আমন ধান এবং ভুট্টা লাগিয়েছিলাম, আমি ভুট্টা চাষ করেছি, সেগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওতে, ডেসক্রিপশনে ভুট্টা চাষের লিঙ্কগুলোও দিয়ে দিব। আমি ভুট্টা চাষে করেছিলাম, সেগুলো তো এই গরুগুলা ব্যবহার করেছি। তো বন্ধুরা, চাইলে এই যে গরু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, চাইলে হাল চাষ করতে পারেন। আসলে এই গরুটা খুবই স্ট্রং। এটা বাম পাশে রাখা হয় হাল চাষের সময়। দুইটা গরুর দুইটা বৈশিষ্ট্য, এটা খুবই পাতলা, খুবই ফাস্ট। এই গরুটা ফাস্ট একটু কম, কিন্তু এটা যতক্ষণ হাল চাষ করেন না কেন, সারাদিন হাল চাষ করবেন, একভাবেই যেতে থাকবে, এর কোনো ব্রেক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ব্রেক না করিয়েছেন। কিন্তু এই গরুটা খুবই ফাস্ট হলে কী হবে, কিন্তু প্রথম মানে ডান পাশের গরুর সাথে এটা আসলে কুলায় উঠতে পারে না, এমনি ফাস্ট। কিন্তু ওটা যতক্ষণ আপনি চাষ করবেন এর দ্বারা ততক্ষণ সম্ভব না, কারণ ওইটার এই গরুটার ধৈর্য এবং স্ট্রেংথ অনেক গুণে বেশি। এটাও ভালো, কোনোটার থেকে কোনো কম না। তবে 19 আর 20, আমি প্রথমে বলেছি 19 এবং 20, এটা বাম পাশে রাখা হয়, আর এই গরুটা ডান পাশে রাখা হয়। তো প্রিয় বন্ধুরা, আমি ওজন বলেছি, গরুর বয়স বলেছি, দুটো গরুই 8 দাঁত, বয়সও বলেছি, হাল চাষ দেখিয়ে দিলাম। গরুগুলা কোথা থেকে ক্রয় করেছি সেটাও বলে দিচ্ছি। এই গরুগুলা ক্রয় করেছিলাম জয়পুরহাট থেকে। গত কুরবানি ঈদের পরে ক্রয় করেছি এবং তখন থেকে আজ পর্যন্ত আমি হাল চাষ করেছি। আর রমজানের প্রথম থেকে আমি আসলে হাল চাষ করা বন্ধ করে দিয়েছি। গরুগুলা মোটামুটি রেডি হয়েছে, বিদায় বিক্রি করব, যার কারণে আর হাল চাষ করি না রমজানের ভিতরের থেকে। তো এবার আসছি দামে। তো বন্ধুরা, দুইটা গরু আমার চাওয়া দাম 2,80,000 টাকা, 2,80,000 টাকা। সামান্য কিছু সম্মানই করা হবে, আসলে এটা ফিক্সড প্রাইস না, আপনি চাইলে দাম বলতে পারেন। তো একদমে কখনো কেনা বেচা হয় না, আমি অপশন রেখেছি দাম বলার জন্য। এটা তো জুতা স্যান্ডেল না, বাটা রেট বলে দেবো, আসলে বাটা রেটে হয় না, তাই আমি সামান্য একটু অপশন রেখেছি দাম বলার জন্য। তো বন্ধুরা, যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিজেই ইউটিউব চ্যানেল, আমি নিজে মালিক, আমি গরুগুলো আমার নিজের, এখানে সেকেন্ড কোনো লোক নাই, কোনো অপশনও নাই। আমি হয়তো বলবেন যে ভাই আপনি কি হাল চাষ করেন? আমি হাল চাষ করি, গরুর চিকিৎসা বলেন সেটাও আমি নিজে করি, গরুর খাদ্য খাওয়ানো, সেবা যত্ন, যত কিছু আছে সব আমি নিজে করি। আমার কিছু ফসলের ভিডিও আছে, সেগুলো আমি নিজে করেছি এবং আমি সেগুলো শ্রম আমি নিজে, এভরিথিং আমি নিজে করি, চেষ্টা করতেছি ভিডিও করার জন্য। আসলে প্রিয় বন্ধুরা, আমি অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো করি আমার দৈনন্দিন কাজের ফাঁকে। তো আপনারা একটু দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাকে সহযোগিতা করবেন। মোট কথা, আমি আসলে এখনও এস্টাবলিশড হতে পারি নাই, আমার চ্যানেলটা এখনও মাঝ রাস্তায় পড়ে আছে, কিছুই হয় নাই।
তো যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমি হয়তো বা চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। তো আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তো বন্ধুরা, আমি আবারও বলছি, গরুগুলা যদি কেউ হাল চাষ করতে পারে চান সেটাও করতে পারেন, কোরবানির জন্য নিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। গরুগুলার একদম ফুল ফিট। যদি কেউ কোরবানির জন্য নেন তাহলে যে স্বাস্থ্যটা আছে, শুধু সামান্য পরিমাণ খাদ্য দিবেন, তাতেই চলবে। আর এবার আসি গরুর কী কী খাদ্য খাওয়াই আমি। এই গরুগুলোকে আমি শুধু খ্যার খাওয়াই, খ্যার কেটে দিই, আর দানাদার খাদ্য যা আছে সেগুলো খ্যারের সাথে মিক্স করে দিই, চারিতে চারিতে বানায় দিই, ওটাই খায়, ওটাই শেষ। সাদা পানি খাওয়াই। তো গরুগুলা এভাবেই আমি যত্ন করে আসছি। আর প্রতিদিন হয়তো প্রতিদিন গোসল করাই দিতে পারি না, একদিন পর পর আমি গোসল করাই দিই। তো গোসল কতটুকু কষ্ট করে গোসল করাই সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, গরুগুলার খাদ্য নিয়ে কোনো টেনশন নাই, যা দিবেন তাই খায়। আমি একটু আগে ভুট্টার মাথা কেটে নিয়ে আসছি গাছের, সেগুলোও খেতে দিয়েছি। মানে যা দিবেন, এগুলো রুচির কোনো কমতি নাই। গরুর খাদ্য যেগুলো আছে, অনেক গরু আছে খ্যার খেলে ঘাস খায় না, ঘাস খেলে দানাদার খায় না, দানাদার খেলে তা পানি খায় না। এগুলোর ভিতরে ওই রকম কোনো কিছু নাই। আমি সবগুলাই প্রসেস আমি ভিডিওতে দেখাই দেব, কী খায়, কেমনভাবে খায় গরুগুলা, এবং খাবারের রুচিটা কেমন সেটাও আমি দেখাই দেব ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না, কথায় ভাষায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাইকে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সবাইকে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবু তাহের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।